হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? চলে এসেছি আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো চলো, আজ হলো শনিবারের সকাল আর এখন বাজতে চললো সকাল 10:30। তো মামকে 10টাতে ডান্স ক্লাসে রেখে এসে বাড়ির কাজকর্ম করতে লেগে পড়লাম। বাসন কোসন সকালবেলায় ধুয়ে রেখেছিলাম, তো এখন গুছিয়ে আমি তাকে রেখে দিচ্ছি। কারণ যেহেতু ছোট্ট একটা রান্নাঘর, বাসনপত্র এলোমেলো হয়ে থাকলে না একদম খারাপ লাগে দেখতে। চলো চটপট রান্নাটা করে নিই। আর সকালবেলা মামকে একটু ম্যাগি করে দিয়েছি, মাম চলে গেছে ডান্স ক্লাসে নিয়ে। হরলিক্স খেয়ে ম্যাগি নিয়ে তারপর ডান্স ক্লাসে পৌঁছে দিয়ে এলাম। মায়ের পাপা এখনও ওঠেনি, তাই ভাবলাম চলো চটপট রান্নাটা সেরে ফেলি। আর ঘরে যেহেতু শাকসবজি ছিল, তো আর বাজার করার কোনো বাজার করতে হয়নি। কিন্তু আসার পথে আমি পনির নিয়ে এসেছিলাম, কারণ মাম বলছিল আজকে পনির খাবে। তো এদিকে দেখো একটা নিরামিষ সবজি বসিয়েছি, আর এদিকে আমি আটা মেখে নিচ্ছি। রুটি নিরামিষ সবজি দিয়ে খেতে তো আমার খুবই ভালো লাগে। আর যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে, তাই ভাবলাম চটপট করে ফেলি। তো মামের পাপার জন্য আর আমার জন্য দুটো করে 4টে রুটি করেছি। তো এই যে আমি আমার রুটিটা নিয়ে নিলাম, আর নিরামিষ সবজিটা কিন্তু হয়ে গেছে। তো এইটা এখন আমি রুটি দিয়ে খাবো, বাকিটা দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দেবো। কারণ এতটা সবজি আমাদের লাগে না, যেহেতু আমরা দুজন মিলে খাই। মাম তো কোনো সবজিপাতি খায় না, মাছের ঝোল বা ডাল এরকম একটা কিছু দিয়েই খেয়ে ফেলে। মানে সব সবজি মাম খেতে চায় না। চলো, আমার এক এক করে রুটিটাও খাওয়া হয়ে গেছে। আর একাই খাচ্ছি, কারণ মায়ের বাবা এখনও ওঠেনি, ও ঘুমিয়েই আছে, শরীরটা একটু খারাপ লাগছে বলছিল। তাই আর ডাকাডাকি না করে আমি চটপট রান্নাটা সেরে ফেলবো। তো এদিকে দেখো মটরশুঁটি ছাড়িয়ে রাখলাম, পনিরটা কেটে রেখেছি, টমেটো আলু সব গোটো গোটো করে কেটে রেখেছি। তো এখন সবার প্রথমে পনিরটা ভেজে নেব। আবার মামকেও কিন্তু আনতে যেতে হবে। তো আমার এইটুক সময়ের মধ্যেই কিন্তু সংসারে যা কাজকর্ম থাকে সবটাই করে ফেলতে হয়। মানে হাতে যে 2 ঘন্টার মতো টাইম থাকে, সেই 2 ঘন্টার মধ্যে করে ফেলতে হয়। তো পনিরটা ভেজে তুলে নিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। এক এক করে সবগুলি সবজি একসঙ্গে ভেজে নেব। প্রথমে আলুটা একটু ভেজে নিচ্ছি। তো এদিকে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচি আর মটরশুঁটিটা একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর মশলাটা কষিয়ে নিলাম। তো ঝোলটা ফুটে ওঠা মাত্রই কিন্তু পনিরগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো কালারটা তো দেখতে ভালো এসেছে, জানি না খেতে কেমন হবে। চলো এখন মামকে আনতে যাব, টাইম হয়ে গেছে। তো এদিকে চলে এসেছি মামের ডান্স ক্লাসে। তো মামের ডান্স ক্লাস ছুটি হয়ে গেছে, খেলা করছিল। তাই চলো এখন এই যে গোলাপটা রেখে দিই, এটা স্যারের গোলাপ। চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দিই। তো বন্ধুরা, ডান্স ক্লাস কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ি। আর মামা এদিকে বলছে মামা খাবে এখন ফুচকা, তাই তো? হ্যাঁ, চলো দেখা যাক। নিয়লিপুরে ফুচকার দোকানটা খোলা থাকে, মামাকে ফুচকা খাওয়াবো। রান্নাবান্না তো অলরেডি কমপ্লিট করেছি, আর আজকে ওয়েদারটাও একদম ধোয়া করতে যাচ্ছে, রাস্তায় ধোয়া ধোয়া ধোঁয়াশা সব কিছু। চলো এখন যাই, দেখি রাস্তায় ফুচকার দোকান পেলে মামাকে খাওয়াবো, খাইয়ে দেয় সোজা আমরা চলে যাবো বাড়ি। চলো বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন চলো আমরা মাম্মি কোথায় গেছে চলো দেখি। এই যে রান্নাঘরে চলে এসেছি। এই দেখো এখানে ব্যাটার গুলাচ্ছে, আর এখানে বেগুন কাচকুচ করে কেটেছে, এখানে ব্যাটার, আর এখানে তেল গরম হচ্ছে। মাম্মি বলো আজকে কি বানানো হচ্ছে? আজকে আমরা খাবো গরম গরম বেগুনি। কে খাবে বেগুনি চলে আসো। গরম গরম বেগুনি কে খাবে চটপট করে চলে আসো আমাদের বাড়ি। চলো একটা ছেড়ে দিলাম। ফাইনালি এদিকে বেগুনি রেডি। চলো এখন চা বসিয়ে দিলাম, চায়ের সঙ্গে বেগুনি দিয়ে কেমন লাগবে বলো। তো এদিকে মাম্মা চলে এসেছে বেগুনি নিতে। যাও তুমি নিয়ে যাও, নিয়ে যাও, আমি চা নিয়ে আসছি। মাম্মা নিয়ে গেল এদিকে। চলো আমি চাটা নামিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু খাবারে সবাই পুরোপুরি হামলে পড়েছে, আমাকে একটাও দিচ্ছে না। চলো আমি একটা খেয়ে দেখি, দাও আমাকে একটা। ভালো লাগছে না? মোটামুটি লাগছে আমার, তার থেকে ভালো পাপারটা।